আদম ও শয়তান। আদম ও শয়তান। আল্লাহ পাক আদম সৃষ্টি করলেন। সৃষ্টি করার আগে ফেরেশতাদেরকে ডাকলেন, ডেকে সেখানে বললেন যে আমি মানুষ সৃষ্টি করতে চাই, এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে চাই। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। শুধু মানুষ না, এই মানুষ কেন সৃষ্টি করব? এই মানুষেরা দুনিয়াতে আমি আল্লাহর দিন এটাকে জারি করবে, আমি আল্লাহর দিন জানবে, আমি আল্লাহর দিন মানবে, আমি আল্লাহর দিন চাষাবাদ করবে, আমি আল্লাহর দিন এটাকে সংরক্ষণ করবে। এই জন্য আমি মানুষ সৃষ্টি করতে চাই, সিদ্ধান্ত নিয়েছি। ফেরেশতা বেচারারা মনে করেছে আল্লাহ বোধহয় এইটা সংসদে ভোটাভুটিতে দিছে। ভোটাভুটি ফেরেশতারা যদি ভোট দেয়, হ্যাঁ সৃষ্টি করো, তাইলে আল্লাহ সৃষ্টি করবেন। আর ফেরেশতারা যদি না ভোট দেয়, দরকার নাই, তাহলে সৃষ্টি করবেন না। অবস্থাটা এমন নয়। আল্লাহ কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আল্লাহ যেটা সিদ্ধান্ত নেন সেটাই আল্লাহ করেন এবং করেছেন, এটি আমরা জানি, ঠিক কিনা বলেন? ফেরেশতারা বলল, রব্বুল আলামিন, ঝামেলা যে কোনো দরকার নাই, কোনো কামও নাই, তোমার ইবাদত করা দরকার। এই তো ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা, আমরা ফেরেশতারা দিন রাত 24 ঘন্টা তোমার নুসাব্বিহু, সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহান, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তোমার এই জিকির আমরা অনবরত করে যাচ্ছি। বিহামদিকা, তোমার পবিত্রতা, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো আমরা করে যাচ্ছি। যেই ফেরেশতা আমরা রুকুতে আসি, যেদিন তুমি তাকে বানিয়েছ সেদিন রুকুতে গেছে, ইসরাফিলের সিংহা পর্যন্ত সেই রুকুতে আসে। ফেরেশতাদের বোধহয় খাওয়া লাগে কি? খাওয়া লাগে? লাগে না। ঘুম লাগে? লাগে না। বিশ্রাম লাগে? লাগে না। ফেরেশতাদের মধ্যে অজু যায়, অজু ভাঙ্গে, আবার অজু করা লাগে। নূরের তৈরি, সদা পুত্র পবিত্র। ফেরেশতাদের অজু ভাঙ্গেও না, অজু যায়ও না। খাওয়ার মধ্যে কোনো সময় ব্যয় করা লাগে না, শোয়ার মধ্যে ঘুমের মধ্যে লাগে না। ফেরেশতাদের জিকির আজকার তাসবিহ তাহলিল ছাড়া অন্য কোনো কাজ নাই। যেই ফেরেশতা রুকুতে আসে, যেদিন আল্লাহ তুমি তাকে বানিয়েছ সে রুকুতে গেছে, কিয়ামত পর্যন্ত সে রুকুতে থাকবে। দাড়ি নাই, কমা নাই, ফুল স্টপ নাই, হাইটেন নাই, অনবরত নুসাব্বিহু বিহামদিকা, আমরা তোমার ইবাদত করে যাচ্ছি। তো ফেরেশতারা মনে করেছে যা আমরা ইবাদত করি আল্লাহর বোধহয় সারে না, আল্লাহর বোধহয় সারে না। এইবার ফেরেশতারা প্রস্তাব দিল, রব্বুল আলামিন, আমরা রুকু সেজদা ইবাদত বন্দেগী জিকির আজকার যা করে যাচ্ছি, খাই না, শুই না, ঘুমাই না, বিশ্রাম করি না, হ্যাঁ ওযু গোসলও লাগে না, আমরা অনবরত করে যাচ্ছি। এতে যদি তোমার না সারে, তাহলে আমরা স্পিড আরও বাড়াই দেব, জিকির আজকার আরও বাড়াই দেব। তাইলে তার মানুষ সৃষ্টি ঝামেলায় গিয়ে কোনো কাম নাই, দরকারও নাই। আল্লাহ কি জবাব দিলেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তোমরা শুধু ইবাদত করতে পারো, রুকু সেজদা বন্দেগী সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পারো, এতদূর পর্যন্ত শেষ। হ্যাঁ, তোমরা শুধু সওয়াব কামাই করতে পারো, ইবাদত করতে পারো, কিন্তু গুনাহ করার ক্ষমতা তোমাদেরকে আমি আল্লাহ দেইনি। যাদেরকে গুনাহ করার ক্ষমতা দেইনি, তারা যদি খালি পুণ্য করে, ইবাদত করে, এটার কোনো দাম নাই। মানুষ বানাবো আমি, যে মানুষকে আমি ইবাদত করার ক্ষমতাও দেব, গুনাহ করার ক্ষমতাও দেব। আমি কি বুঝাতে পেরেছি? মানুষ ইবাদতও করতে পারবে, খেসারত ইবাদতের বিপরীত, বড়াডুবি, গুনাহও করতে পারবে। তবে কাদ আফলাহা মান যাক্কাহা, মানুষের মধ্যে যে ব্যক্তি গুনাহ থেকে নিজকে বাঁচিয়ে রাখতে পারবে, কাদ আফলাহা, সে বেঁচে গেছে, তার বেঁচে যাওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। অকাদ খাবা, ডুবে গেছে, ভরাডুবি হয়েছে কে? ওমান দাসাহা, যে তার অন্তরকে পাপ পঙ্কিলতা এটাই কালিমা লিপ্ত করলো। এই দুনিয়ার বাজার থেকে আপনি একটা ডাকাত দেখাই দেন, ডাকাত, যেই ডাকাত আল্লাহর হস্তে সওয়াবের নিয়তে ডাকাতি করেছে। একটা চোর খুঁজে বের করেন, যেই চোর সওয়াবের নিয়তে চুরি করেছে। একটা লুচ্চা জেনাকার দেখাই দেন, যে আল্লাহর হস্তে
সওয়াবের নিয়তে জেনা করেছে, একটা বের করেন না। বরং সে যখন চুরি করতে যায় তার ভিতরে একটা অতি মানুষ আছে, সেই মানুষটা তাকে সাবধান করে, তার বুকের পালপিটিশন দুবদুবি কমে যায়। কমে যায় না বাড়ে? কমে যায় না বাড়ে? তাইলে কোনটা সওয়াবের কাজ আর কোনটা গুনার কাজ? সাহাবায়ে কেরাম একদিন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এক কথায় আমাদেরকে বুঝিয়ে দিন কোনটা সওয়াব আর কোনটা গুনাহ। নবীজি ছোট্ট করে বললেন, এজা হা কাফি নফসে কাশাই, যেই কাজ করতে গেলে তোমার বুকে দুকদুকি বেড়ে যায়, তোমার চোখ দুইটা এইভাবে দৌড়াদৌড়ি ছুটাছুটি করে, হাদাহু, ওর কাছেও যেও না। নিজের বিবির সাথে মিশতে গেলে বোধহয় বুকের দুবদুবি বাড়ে কেন? জোরে বলেন। নিজের বিবিকে ধরতে গেলে, আলিঙ্গন করতে গেলে চোখ বোধহয় এইভাবে করে, কিন্তু আরেকজনের বিবির কাছে গেলে চোখও দৌড়াদৌড়ি করে আর বুকের দুবদুবি এটা বোধহয় নর্মাল থাকে, স্বাভাবিক থাকে। নিজের গাছের খেজুরের রস, নিজের গাছের নারিকেল, এটা পাড়ার জন্য উঠেন, সংগ্রহের জন্য উঠেন, আপনার বুকও নর্মাল, আপনার চোখও নর্মাল, স্বাভাবিক। আর আরেকজনের খেজুর গাছে উঠেন রাস্তায়, খেজুর গাছের গোড়ায় যখন গেছেন আপনার চোখ কি এদিক ওদিক, কেউ দেখে নাকি? ঠিক কিনা বলেন? যখন উঠে শুরু করেছেন আপনার বুকের ভিতরে ধপ 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 ধপ, এতক্ষণ আপনি নর্মাল ছিলেন। যখন আরেকজনের কাছে উঠেন তখন বুকের দুকদুকি বাড়ে না কমে? জোরে বলেন। যেই কাজ করতে গেলে হা কাফি নফসেকা, তোমার চোখ দৌড়াদৌড়ি করে আর তোমার নফসের দুকদুকি দুকদুক বেড়ে যায়, ফাদাহু, সেটাই গুনাহ, সেটার কাছেও যেও না। সুতরাং কোনটা সওয়াব কোনটা গুনাহ এটা পূজার জন্যে আপনাকে টাইটেল পাস করার দরকার নাই, দাখিলও পাস করার দরকার নাই। যে লোকটা কোনোদিন মাদ্রাসার বারান্দা দিয়েও হাঁটেনি, এই লোকটাও জানে কোনটা সওয়াব আর কোনটা, জানে না বোধহয়। পটুয়াখালী জেলা বর্তমান, সাবেক বৃহত্তর বরিশাল, বাউফল থানার কালাইয়া মাদ্রাসায় আমি দাখিল পর্যন্ত লেখাপড়া করেছিলাম। মাঝে মাঝে আমি বলি, আপনারা হয়তো কেউ কেউ আগেও শুনেছেন, তো সেখানে আবার হিন্দু প্রধান এলাকা ছিল, হিন্দু অধ্যুষিত। আমাদের এলাকা অনেক ছিল, শ্রীপুরপুরা গ্রামটা হিন্দু এলাকা ছিল। এইভাবে অনেক এলাকা, কিন্তু এখন সেই অবস্থা নাই। আবার ভারতে অনেক এলাকা মুসলিম অধ্যুষিত ছিল, কিন্তু এখন সেই অবস্থাটা নাই। কারণটা আপনারা জানেন, কারণটা আপনারা জানেন। এখন ওই দুর্গা পূজার সময়, এখন ওই কালাইয়া বন্দর একবারে ভোলার পূর্ব দিকে, পশ্চিম দিকে তেঁতুলিয়া নদীর পশ্চিম পাড়ে বাউফল থানা, গলাচুগা থানা, কলাপাড়া থানা। এখন ওই মূর্তি বানায়। তো ছেলে একটা ছিল মোজারুল ইসলাম, বয়স একটু বেশি বড়, আমি ছিলাম সবার চেয়ে ছোট। এখন বলে, লুৎফর ভাই চলো, কালকে তো হিন্দুদের পূজা বিসর্জন, দেবী নদীতে ফেলে দেবে, আমরা একটু দেবী দেখে আসি। ভাই হাসতমে পড়ি, হাসতমে, আমি ক্লাস 3। তো ঠিক আছে ভাই চলো যাব। ছুটির পরে আমরা ওই মোজারুল ইসলাম তার নেতৃত্বে 5 জন গেলাম দেবী দেখার জন্যে। এখন গিয়ে যখন ওই ঘরে ঢুকলাম, মন্দিরে ঢুকলাম, বিশাল দশরথী 10 হাত এইভাবে বানিয়ে রেখেছে। দেখতেছি একটা লোক ক্লিন শেপ, একেবারে শরীর স্বাস্থ্য ভালো, মধ্যম বয়সী, খপ করে আমার হাত ধরলো, এই হুজুর, আপনারা মৌলবী মানুষ, মৌলবী, আপনারা দেবী দেখতে আসলেন কেন? দেবী দেখলে গুনাহ হয় জানেন না? দেবী চাইতে আসলেন কেন? আপনি আসছেন কেন? গুনাহ যে হয় দেবী দেখলে, এটা আমি জানি না, কিন্তু আপনারা তো হুজুর মানুষ, জানেন, জেনে টেনে আসলেন কেন? আমি দেখলে আমার গুনাহ হয়, এটা আপনি বুঝলেন, কিন্তু আপনি নিজে দেখলে আপনার সওয়াব হয়, এটা কেন বুঝলেন? তখন সে আরেকজনকে বলে, এই বাচ্চা যদি কোনোদিন হুজুর হয় তাহলে কিন্তু শক্ত হুজুর হবে। আমি দেখলে আমার গুনাহ হয়, এটা তুমি বুঝলা, আর তুমি দেখলে তোমার গুনাহ হয় না, এটা বুঝলা না। যার জন্য বলেছি, একটা পাপী খুঁজে বের করেন যে সওয়াবের নিয়তে পাপ করেছে। কি
একটাও খুঁজে পাবেন না। আরেকটু মশলা বলে দিলে আপনাদের জন্য ভালো হবে। নিজের গাছের রসের সিন্নি, নিজের সবজি ক্ষেতের সবজি বিসমিল্লাহ পড়ে খাবেন, আপনার নেকি বাড়বে, আপনার শরীর পুষ্ট হবে, ঠিক কিনা বলেন? সব কিছু নিজের। বাড়ির দিকে আসার সময় একজনের ধনিয়া খাত থেকে এইভাবে এক ফুট ধনিয়া নিলেন, ধনিয়া পাতা, এই ধনিয়া পাতা তরকারির মধ্যে দিলেন, পুরো তরকারিটা কিন্তু হারাম হয়ে গেল। কেন হলো? অবৈধ জিনিস, আরেকজনের ক্ষেতের জিনিস না বলে চুরি করে এনেছেন। এখন এই ধনিয়া দিয়ে রান্না করা খানা আপনি যদি নর্মাল খান, কোনো আল্লাহর নামটা না নেন, তাহলে আপনি ফাসেক, আপনি মহাপাপী। আর যদি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, চোরা ধন্যা পাতা এটা দিয়ে রান্না করা তরকারি, মহিয়ান গরিয়ান অসীম করুন দয়াবান রাহিমুর রহমান আল্লাহর নামে খাচ্ছি। আর তাসমিয়াতু বিল হারামে কুফরুন, হারাম জিনিস বিসমিল্লাহ পড়ে খেলে সঙ্গে সঙ্গে লোকটা কাফের হয়ে যায়। নিজের স্ত্রীর সাথে মেলার সময় বিসমিল্লাহ বলা সুন্নাত। কি? আরেকজনের বিবির সাথে আপনি মেলার সময় বিসমিল্লাহ পড়বেন, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবেন। তুই করলি আকাম আর নাম নিলি আমার। এখন আরেকজনের ক্ষেতের ধনিয়া পাতা, আরেকজনের গাছের খেজুরের রস, এই নিজের সিন্নি রেঁধে আপনি যদি বিসমিল্লাহির রহমানির রহিম এটা বলেন, তাহলে আল্লাহর নামের বেইজ্জতি হয়। চোরা জিনিস, অবৈধ জিনিস আনলি, খাইলি, দায়িত্ব তোর। তুই আমাকে সাক্ষী করলি কেন? প্রত্যেকটা জিনিসের মধ্যে যুক্তি আছে, সাইকোলজি আছে। আল্লাহ মানুষ বানাইলেন, আদম সৃষ্টি করলেন 40 দিন মক্কা এবং তায়েফের মাঝখানে সুলালাতিন মিন তিনিল লাযিম, কাইর মতো গোলামাটি, এটা দিয়ে আমি আদম সৃষ্টি করেছি। খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আমি আদমকে একটা সুন্দর চেহারায় সৃষ্টি করেছি। তিনি 60 হাত লম্বা ছিলেন। আদম আলাইহিস সালামের এই ডাইন বাজু থেকে বাম বাজুর দূরত্ব ছিল 21 হাত। মা হাওয়া ছিল 19 হাত। এইবার সাইজ আপনারা কল্পনা করে নেন। আসুন, এখানে আল্লাহ রৌদ্রে দিছে, 40 দিন রৌদ্রে শুকাইছে আদম আলাইহিস সালামের এই মাটির এই আল্লাহ তৈরি দেহ, আল্লাহ নিজের হাতে কুদরতে বানিয়েছেন। এর মাঝে শেষ দিকে একদিন ইবলিস দেখতে আসলো। ইবলিস সে কিন্তু ফেরেশতাদের ইমাম, ফেরেশতা নূরের তৈরি, আর ইবলিস জিন, সে আগুনের তৈরি। কিন্তু এত ইবাদত বন্দেগী করেছে যার জন্য ফেরেশতাদের ইমামত সে লাভ করেছে, ফেরেশতাদের উপরে সে উঠে গিয়েছিল। এখন সে আদমকে দেখলো আগাগোড়া হেঁটে, এইবার পেটের এখানে 3টা থাপ্পড় দিল। দেখি যে গুম আওয়াজ হয়। আল্লাহ ভালোই বানিয়েছে, যা বানিয়েছে, কিন্তু আদম জাতি আর আদমের পেটে কথা থাকবে না, পেটটা খুব ফাঁকা। এই জিনিসটা এখনো আমরা চিন্তা করলে বুঝি। কারো কাছে একটা গোপন কথা বললেন, বলার পরে তোমার কাছে বলেছি, তুমি কারো কাছে এইটা খবরদার বলবা না, এই বলার কথা আপনি মনে করাইয়া দিলেন। চিঠি একটা লিখলেন, ইনভেলপ, খামের মুখে গাম লাগিয়ে ঠিকানা লিখে ডাক বাক্সে ফেলে দেন। দেশে বিদেশে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল, দুনিয়ার যেখানে ঠিকানা সেখানে চলে যাবে, ঠিক না? কিন্তু ইনভেলপটাকে সিট করে অপর পিঠে যদি লেখেন লেবুর রস, মিষ্টির পানা, মালিক ছাড়া খুলতে মানা, এই চিঠির 12টা বাজে, 12টা না 12:30। চিঠিটা যার হাতে পড়বে, যখন দেখবে মালিক ছাড়া খোলা নিষেধ, এটার মধ্যে হয় সাপ আছে, নয় বেজি আছে, নয় কোনো একটা কিছু আছে। খুলতে নিষেধ করলো কেন? এইটা এক জায়গায় খোলা হবে না, অনেক জায়গায় খোলা যাবে। আর যদি এইটা না লেখেন, নিষেধ না করেন, তাইলে নর্মাল চিঠি কত আসে কত যায়, ঠিক কিনা? আপনি সাঁকো পার হচ্ছেন। এখন পাগল একটা ওই দিক থেকে উঠছে,
সাঁকোর মাঝামাঝি আসার পরে যখন পাগল আর আপনি মুখামুখি হলেন, এই পাগলা খবরদার সাঁকোটাকে নাড়িস না। পাগলা কয়, ভালো কথা মনে করেছে, এতক্ষণ তো আমার মনেই ছিল না। সে লাড়ানো শুরু করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আল ইনসান হারিস মিম্মা মনে আয়। ইনসান এমন একটা মাখলুক, তাকে যেটা নিষেধ করা হয় তার মন সেটার দিকে বেশি ধাবিত হয়। এটা সাইকোলজি, মনোবিজ্ঞান। আল্লাহ আদমকে বানাইলেন, আদমের ভিতরে আল্লাহ রূহ দিলেন। দেওয়ার পরে আদম উঠলেন, প্রথম আল্লাহকে সেজদা করলেন। এইবার আল্লাহ ফেরেশতাদেরকে আবার ডাকলেন, এই যে আদম, যেটা আমি বলেছিলাম সেই আদম বানিয়েছি। এখন আল্লাহ একটা পরীক্ষা নেবেন, ফেরেশতাদের একটা ইন্টারভিউ নেবেন। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, আম গাছ দেখাই না কি আম ঝুলে লটকে, যে হোয়াট ইজ দিস, এটার নাম কি? ফেরেশতারা বলে, লা নাদরি লা নারেফু, আমরা এটা চিনিও না, এটা কি জানিও না। আল্লাহ বলেন, কি কামে লাগে? কয়, তাও জানি না। ওইটা কি? ফেরেশতারা বলে, লা নাদরি, আমরা জানি না, চিনি না। ওইটা কি? আমরা চিনি না। যা জিজ্ঞাসা করলেন ফেরেশতাদের একই জবাব, আমরা জানি না, চিনি না, বুঝি না। এইবার আল্লাহ আদমকে জিজ্ঞাসা করলেন, ইয়া আদম, বলো এটা কি? রব্বুল আলামিন, ওইটা আম গাছ। এটা আম গাছ। এইটা কি কাজে লাগে? কুচি সময় এইটাকে কুচি করে কেটে লবণ মরিচ দিয়ে খেলে এক ধরনের স্বাদ, এইটাকে আবার একবারে বেটে শরবত করলে আরেক রকমের স্বাদ, তরকারি ডালের মধ্যে দিলে আরেক রকমের স্বাদ, এটাকে কামড়িয়ে খেলে, গাছে পিটায় ফাটিয়ে কামড়ায় খেলে আরেক রকমের স্বাদ। এটা যখন ম্যাচিউরড হয় তখন এটা আরেক রকমের স্বাদ, যখন পেকে যায় সেটা আরেক রকমের স্বাদ। খাইলে কি হয়? হজম শক্তি বাড়ে, এটা হয় ওইটা হয়, একবারে আমের যত কাম সব। এবার জাম দেখাইলেন, হোয়াট ইজ দ্যাট, ওইটা কি? আদম বললেন, দ্যাট ইজ জাম। কি কাজে লাগে? এইটা খেলে রক্ত পরিষ্কার হয়, এটা খেলে রক্ত পরিষ্কার হয়। জামের বিচি, এটাকে গুঁড়ো করে খেলে ডায়াবেটিক চিরতরে পালিয়ে যায়, ভালো হয়ে যায়। এইটার এই কাম। যেটা জিজ্ঞেস করে পট আদম, কোনটার কি নাম, কোনটার কি কাম, সব পুঙ্খানুপুঙ্খরূপে বললেন। আর ফেরেশতারা সব দেখে বললেন, আমরা জানি না, আমরা চিনি না, আমরা বুঝি না। আল্লাহ বলেন, তোমাদেরকে নূর দিয়ে সৃষ্টি করেছি, জ্যোতি, নূর। তোমরা কিছুই জানলে না, তোমাদের সামনে আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছি। সেই আদমকে আমি ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা, এত জ্ঞান দিয়েছি। তাফসীর কারকগণ এই আয়াতে তাফসীরে লেখেন, আল্লামা জারুল্লাহ জমকশরী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, আদম আলাইহিস সালামের একটা শরীরের রগের ভিতরে আল্লাহ 2 লক্ষ রকমের ইলম দিয়েছিলেন। আজকের আধুনিক বিজ্ঞান বলছে, মানুষের মস্তিষ্ক মাথার মধ্যে মৌমাছির ওই বাসার মতো, বলতা বিমরুলের বাসার মতো কোঠা আছে, কোঠা। আপনার মাথার মধ্যে মগজের ভিতরে 12 লক্ষ সেল আছে, 12 লক্ষ কোঠা আছে। আর আপনার এই হার্টের সাথে যেখান থেকে রক্ত পাঞ্চ হয়, রক্ত সার্ভ হয়, ঝক ঝক ঝক, রক্ত এইভাবে রগের ভিতর দিয়ে চলে। 12 লক্ষ সেলের মধ্যে 12 লক্ষ নার্ভ আছে, রগ আছে। প্রত্যেকটা রগ আপনার প্রত্যেকটা পশমের সাথে, নখের সাথে, শরীরের প্রান্তের সাথে সম্পৃক্ত। তাইলে 12 লক্ষ রগ আছে। আজকে বিজ্ঞান বলছে 12 লক্ষ নার্ভ, 12 লক্ষ কোষ, 12 লক্ষ সেল। একটা রগের ভিতরে আল্লাহ 2 লক্ষ রকমের এলেন। তাইলে 12 লক্ষ রগের মধ্যে খাইছে কত এলেন আল্লাহ পাক দিয়েছিলেন। সে আদম আলাইহিস সালামের মিরাস আমরা বহন করি। আদমের সব এলেম ছিল পজিটিভ, আর আজকে আমাদের আদম সন্তান, আমাদের পজিটিভ এলেন কম, নেগেটিভ এলেন বেশি, ঠিক কিনা বলেন? সৎ কাজ নেকের কাম, এটার এলেম কম, আর অসৎ কাজ, নিষিদ্ধ কাজ, এটার জ্ঞান এবং অগ্রগতি বেশি। সবাই পড়েই নাউজুবিল্লাহ। তো এখন আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, দেখো তোমরা নূরের তৈরি, আর এই আদম মাটির তৈরি। আদমকে আমি এত গুণ, এত বুদ্ধি, এত এলেম, এত গরিমা দিয়েছি, তোমরা কিছুই বলতে পারলে না। আদম দেখা যায় সব জানে, আমি মাটি দিয়ে বানাইছি।
উসজুদু লিআদামা ওয়াইজ ক্বালা রাব্বুকা, যখন আল্লাহ বললেন ফেরেশতাদেরকে উসজুদু লিআদামা ফাসাদাদু, সব ফেরেশতা সঙ্গে সঙ্গে সিজদায় চলে গেল। ইবলিস গাদা ফেরেশতাদের ইমাম, একটু আগে বলেছেন, সে সিজদা দেয় না। ফেরেশতারা সিজদা দিয়ে তাসবিহ পড়ে যখন উঠে বসলো, আল্লাহ এবার ইমাম সাহেবের ধরলেন, ইয়া ইবলিসও মা মানাকা লে সেজদাতে আদম, সব ফেরেশতা আদমকে সেজদা করলো, তুমি করলে না কেন? তোমাকে কে নিষেধ করলো? ইবলিস আর্গুমেন্ট পেশ করলো, আনা খায়রুম মিনহু, আদমের চেয়ে আমি শ্রেষ্ঠ। তুমি আদমকে মাটি দিয়ে বানিয়েছ, খালাকতাহু মিন তুরাব, আদমকে তুমি মাটি দিয়ে বানিয়েছ, ও খালাকতানি মিন নার, আর আমি ইবলিসকে আগুন দিয়ে বানিয়েছ, আনা খায়রুম মিনহু, আগুনের গতি উপরের দিকে আর মাটির গতি নিচের দিকে। তুমি যদি এইটা বলতে যে আদম আমার সেজদা করুক, তাইলে আমার গায়ে সইত। এটা কিন্তু কয় নাই, কিন্তু তার মানসিকতার মধ্যে এই কথাটা ছিল যে আমি তার চেয়ে উত্তম। সে আর্গুমেন্টে গেল। আল্লাহ বললেন, তোমার তো আর্গুমেন্টের দরকার নাই, ইমান ঠিক রাখতে হলে আমি যেটা নির্দেশ দেবো সেটা পালন করতে হবে, তাহলে ইমান ঠিক। আর আমি যেটা নির্দেশ দিচ্ছি দেব, সেটা যদি পালন না করে তাহলে তোমার ইমান থাকবে না। এটাই তো পারফেক্ট, এটাই তো প্রকৃত কথা। ইন্নাকা রাজিম আখরুজ, তুমি বের হয়ে যাও জান্নাত থেকে, এখন থেকে তুমি ধিকৃত, নিকৃষ্ট, রাজিম, তুমি ধিকৃত, বের হয়ে যাও। ইবলিস বলল, রব্বুল আলামিন লক্ষ লক্ষ বছর তোমার ইবাদত করেছি, তুমি সাক্ষী, এই ফেরেশতারাও সাক্ষী, লক্ষ লক্ষ বছর। এই জমিনে এক চুল পরিমাণ জায়গা বাকি নেই যেখানে আমি ইবলিস সেজদা করিনি। পুরো জমিনে আমার সেজদার দাগ আছে। এত যে নেক আমল করেছি, ইবাদত করেছি, আমারে কিছু দেবা না? আমাকে কিছু দেবে না? আল্লাহ বললেন, আমি তো কারো পরিশ্রম বিফলে যেতে দেই না, আমি সবচেয়ে বড় ইনসাফগার। তবে তুমি যে ইবাদত করেছো এটার পুরস্কার কিয়ামতের আগে তুমি আমার থেকে চেয়ে নাও। কিয়ামত যখন হয়ে যাবে তখন আমার এই মাটির তৈরি আদম সন্তান তারা জান্নাতে যাবে, বেহেশতে যাবে, আর যারা ধিকৃত তারা জাহান্নামে যাবে। মা লাকা ফিল আখিরাতি মিন খালাক, পরকালে তুমি ইবলিসের সাথে আমি আল্লাহর কোনো ট্রানজাকশন, কোনো লেনদেন নাই। লেনদেন যেটা আছে কিয়ামতের আগে নাও। ইবলিস দেখলো সোলানা যাওয়ার চাইতে নগদ কিছু যদি পাই সেটাই ভালো। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। দূরের বাদ্য লাভকি শুনে মাঝখানে তার বেজায় ফাঁক। সে চিন্তা করলো এইভাবে, সেকুলার চিন্তা। রব্বুল আলামিন এই যে কোটি কোটি লক্ষ কোটি বছর তোমার ইবাদত করেছি, আমার কিছু দেবা না? কিয়ামতের পরে তো পরকালে আমার কিছু দেবে না, তুমি ঘোষণা করেছ। এখন আমারে কি দেবা দাও? কিয়ামতের আগে কি চাও নাও, কি চাও নাও। প্রথম চাইদো আনজারিনি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামতের দিন পর্যন্ত আমাকে তুমি হায়াত দারাজ করো, আমার হায়াত কিয়ামত পর্যন্ত বাড়িয়ে দাও। আল্লাহ বলে, ইন্নাকা মিনাল মুনজারিন, সব কোরআনে আয়াত। যাও, তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম, আমার যেন কোনো ব্যারাম ট্যারাম না হয়। আল্লাহ বলে, কোনো ব্যারাম রোগ একটা খাসলিও তোমার কোনোদিন হবে না। যাও, এটাও দিলাম, আচ্ছা এটা পেলাম। রব্বুল আলামিন তুমি আমাকে আরেকটা দ্বিতীয় গুণ দাও, আমি যেন এক সেকেন্ডেও দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তেও ভ্রমণ করতে পারি। আল্লাহ বলে, যাও, এটাও দিলাম। তৃতীয় আরেকটা দাও, আমি যেন আদমের প্রত্যেকটা শিরা উপশিরা রগ রেশায় প্রবেশ করতে পারি, প্রত্যেকটা তন্ত্রীতে ঢুকে শিরা উপশিরায় ঢুকে আদম সন্তানকে গুমরা করতে পারি। এই ঢুকার অনুমতিটা আমারে দাও। আল্লাহকে যা দিলাম, তুই ঢুকতেও পারবি, এই শক্তিও তোরে দিলাম। আরেকটা কাজ করো রব্বুল আলামিন, আমি আদম সন্তানদেরকে দেখবো, তারা যেন আমাকে দেখতে না পায়, তাইলে আমি আন্ডারগ্রাউন্ড তলে তলে তাদেরকে গুমরা করার দায়িত্বটা সফলভাবে পালন করতে পারবো। আল্লাহকে যা এগুলোও দিলাম। এখন সব পেয়ে গেল। সে বলল, রব্বুল আলামিন তোমার ইজ্জতের কসম,
3টা হাতিয়ার 4টা হাতিয়ার দরকার ছিল কিয়ামত পর্যন্ত হায়াত দারাজি, সেকেন্ডে পুরা দুনিয়া ভ্রমণ, আদম জাতির শিরা উপশিরায় বিচরণ করার ক্ষমতা। এইটা যখন আমি পেয়েছি, রব্বুল আলামিন আমি চ্যালেঞ্জ করি যে আদমকে সেজদা না করার অপরাধে, যে আদমকে কেবলা না বানানোর অপরাধে আমার ইমামতি গেল, আমার নেতৃত্ব গেল, আমার ইবাদত বন্দেগী গেল, আমার মান-ইজ্জত সব গেল। আজ থেকে আমি সেই আদম জাতির পিছে লাগলাম, কিয়ামত পর্যন্ত তাদের পিছে আমি লেগে থাকবো। রগ রেশায় ঢুকে ঢুকে এমনভাবে তাদেরকে গোমরাহ করব, হাসরের দিন তুমি শুধু জাহান্নামের দরজাটা খোলা রাখিও। আমি আদম সন্তানদেরকে নিয়ে বিজয় মিছিল করে জাহান্নামে যাব। লাআন্নামা জাহান্নামা মিনহুম আজমাইন, সমস্ত আদম সন্তানকে আমি জাহান্নামে নিয়ে ছাড়বো। বড় বেকায়দা। তাহলে আল্লাহ বোধহয় না বুঝে এই 4টা জিনিস দিয়েছেন নাকি? বুঝে টুঝেই দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই দেওয়াটা আপনার আমাদের পরীক্ষার প্রশ্নপত্র তৈরি হয়েছে। আচ্ছা, যেই জীবনে পরীক্ষা নাই সেই জীবনে বোধহয় পাস আছে, আবার মাঝে মাঝে অটো পাস আছে। আমার ছাত্র জীবনে, আমি যখন ছাত্র ছিলাম 1972-এ, আমি ডিগ্রি পরীক্ষা দেওয়ার ছিলাম, কামেল পাশের পরে আর কি, ফয়জুন্নেসা কলেজ, পশ্চিমগাঁও, লাকসাম, সেই কলেজ থেকে আমি বিএ পরীক্ষার্থী ছিলাম। তখন আপনারা জানেন 71-এ মুক্তিযুদ্ধের কারণে কোনো পরীক্ষা হয় নাই। এখন সরকারিভাবে ঘোষণা করা হলো যে পরীক্ষা দিতে পারে না ছাত্ররা, এই বছরের জন্য তারা সব অটো পাস, বিনা পরীক্ষায় পাস। ভাই এখন চাকরিতে ইন্টারভিউ দিতে গেছে, পাস করছেন কোন সালে? 71-72-এ। তুই তো বাহাত্তরিয়া, অটো পাস, এটার কোনো দাম নাই। পরীক্ষার মুখামুখি যদি তুই না হয়েছিস, তোর পাশের কোনো দাম নাই। আর দুনিয়া দারা ইকতিসাবিন ওয়া মেহানিন, এই দুনিয়াটা আদম সন্তানের জন্য একটা পরীক্ষার ক্ষেত্র। এই পরীক্ষার ক্ষেত্রে আল্লাহ কাউকে 60 বছর সময় দিয়েছেন পরীক্ষার টাইম, কাউকে 80 বছর, কাউকে 20 বছর, কাউকে 6 বছর। এটাকে বলা আজাল লিকুল্লি নাফসিন আজাল। প্রত্যেক ব্যক্তির জন্যে আমি একটা সময় নির্ধারণ করে দিয়েছি। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আপনার মা আপনার সামনে আম দিয়েছে খাওয়ার জন্যে, এখানে পাকা, এখানে আধা পাকা, এখানে কাঁচা। এখন আপনি কোনটা খাবেন? যতদিন পর্যন্ত আপনি এই পাকা, আধা পাকা, কাঁচা এটা বাঁচতে না জানেন ততদিন পর্যন্ত আপনার এই বাম দিকের আমলনামা এটা হেল্ড আপ, বাম দিকে কোনো কিছু লেখা হবে না। যখন না আম চিনেন, খানা কোনা ভালো এটা চিনেন, যখন আপনি ভালোটাও বুঝেন মন্দটাও বুঝেন, তখন থেকে কিন্তু আপনার দোনোদিকের পরীক্ষার খাতা ওপেন, ঠিক কিনা বলেন? এই সময়টা কখন? 7 বছর, সর্বোচ্চ 10 বছর। 7 বছর, সর্বোচ্চ 7 বছরের প্রশিক্ষণ শুরু করতে হবে। 10 বছর বয়সী সন্তানরা এই পরীক্ষায় পারফেক্ট হতে হবে। 10 বছর বয়স যখন শুরু হয়ে গেল, তখন তার এই পরীক্ষা শুরু। কাদ আফলাহা মান যাক্কাহা, যে ভালোটা গ্রহণ করেছে সে পাশ করেছে। ওকাদ খাবা মান দাস্সাহা, আর ভরাডুবি হয়েছে যে ভালোটা বাদ দিয়ে মন্দটা গ্রহণ করেছে, তার ভরাডুবি হয়েছে। আমি তো না জেনে করেছি। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমাতিন। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা সওয়াব, কোনটা গুনাহ, এটা জানা প্রত্যেক মুমিন নরনারীর উপরে ফরজ নাকি? এখন আপনি যে পড়লেন না, জানলেন না, দোষ বোধ আল্লাহর। জোরে কন, তাহলে দোষ কার? আচ্ছা বলেন, মা বাবাই শিখায় নেন, ঠিক আছে। আপনার বয়স যখন 10 বছর পার হয়েছে, আপনি টিন এজে গিয়েছেন, 13 থেকে 19, এই টিন এজের ভিতরেই কিন্তু আপনি ভালো মন্দ এটা বুঝতে শিখেছেন পুরাপুরি। আপনি বাজারে একটা পেঁপে বিক্রি করতে নিয়েছেন, এখন তো এটার অনেক দাম। আগে যা ছিল
সেটা তো আপনারা জানেন। এখন এই পেঁপেটা আপনি বিক্রি করবেন, কাস্টমার এসে জিজ্ঞাসা করে পেঁপেটা কত, 300 টাকা। 300 টাকা। এখন কোনো কাস্টমার যদি 70 টাকা বলে, আপনি কি বেচবেন? 100 টাকা বললে বেচবেন? 200 টাকাও বেচবেন না। 300 বা 300 কিছু কম হইলে আপনি হয়তো বিক্রি করতে পারেন। তাহলে পেঁপেটার দাম কত, কাম কি, এটার মান মর্যাদা তুমি বুঝলা। কিমতে হার চিজেরা দামে কিস, প্রত্যেকটা জিনিসের দাম, কাম, নাম এগুলো তুমি বুঝলা। কিমতে খুদরা নাদানি আহমকিস, তুমি তোমার নিজের কিমত, নিজের দাম এটা বুঝলা না। তাইলে বয়সের ম্যাচিউরিটি, যেটাকে আমরা বলি সাবালকত্ব, সাবালকত্ব, এই পর্যায়ে আপনি যখন এসে পৌঁছেন, তখন আপনার দোনোদিকের খাতা ওপেন করা হয়। দোনোদিকের খাতা, আমি কি বুঝাতে পেরেছি? আমল নামা। আপনি যদি এটা ভালো কাজ করেন, আল্লাহ রসুলের নির্ধারিত কোনো একটা কাজ করেন, আল্লাহ ফেরেশতাদেরকে বলে কমপক্ষে 10 নম্বর দাও। 10 নম্বর। আমি আল্লাহ নিজে সেই কাজ করেছে। আপনি যদি এই টিনেজ, এই সময় বালেগ হওয়ার পরে, ভালো মন্দ বুঝার পরে, জায়েজ না জায়েজ এটা বুঝার পরে বলবেন যে জায়েজ না জায়েজ বুঝবো কি করে? একটু আগে আমি বলে এসেছি, যেটা করতে গেলে বুক কাঁপে না, চোখ দফায় না, বুক কাঁপে না, চোখ দফায় না, সেটা জায়েজ, সেটা সোয়াব। আর যেটা করতে গেলে 10 বছর 12 বছরের যুবক আরেকজনের মেয়ে নিয়ে যখন আরেকদিকে হাঁটা শুরু করেছে, মনে করেন টিজিং শুরু করেছে, তখন ওই যুবকের বুক কি নর্মাল? কি? আর বয়স যদি 3 বছর 6 বছর হয়, তাইলে নর্মালও নাই, অ্যাবনর্মালও নাই, কিছু বোঝে না, ঠিক কিনা বলেন? কিন্তু বুঝার বয়সটা যখন হয়েছে, তখন আরেকজনের মেয়ে নিয়ে যখন সে কোনো অপকর্মের নিয়তে যায়, তার চোখও তাকে সিগন্যাল দেয়, তার বুক বোধহয় দেয় না। জোরে বলেন। 6 বছর বয়সে কিন্তু দেয় না, চোখও সিগন্যাল দেয়, বুকও সিগন্যাল দেয় না। সিগন্যাল যখন থেকে দেয়, তখন থেকে আপনার উপরে শরীয়ত বিধান জারি। আচ্ছা, সেকেন্ড, বনি আদম, আদম সন্তান, আমি আল্লাহর নির্দেশ মেনে যদি কোনো একটা ভালো কাজ করে, ফালাহু আশরু আমসালেহা, কমপক্ষে 10 নম্বর দেব। 10 নম্বর। আর 10-এর বেশি আমি আল্লাহ বোধহয় দিতে পারি না। ইন্নাল্লাহ ইউদাইফু লিমান ইয়াশা। আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন, যাকে আমি ইচ্ছা করি, যার উপরে আমি খুশি হই, তাকে 7 লক্ষ পর্যন্ত দেব। 7 লাখের উপরে দেওয়ার বোধহয় আমার ক্ষমতা নাই। আর তোমরা এটা মনে করি না 7 লাখের উপরে বোধহয় আল্লাহর আর নাই। ইন্নাল্লাহ ইউদাইফু, তাকে এমন দেওয়া দেব, একটু বেশি দেব। হাসরের মাঠে জিজ্ঞাসা করব, ইয়া আব্দি মা সাল, এ বান্দা তুমি কি চাও? মা সাল আকা ইয়া আব্দি, তুমি আমার কাছে কি চাও? বান্দা বলবে গরিবের আবার চাওয়া, গরিবের আবার চাওয়া। আল্লাহ বলবে অলে আব্দি মা সাল, দুনিয়াতে আমার নির্দেশ মেনে, আমার কোরআন মেনে, আমার নবীরে তার আনুগত্য করে তুমি আমাকে খুশি করেছ। আজকে হাসরের ময়দানে তোমাকে খুশি করা আমি আল্লাহর উপরে ফরজ হয়ে গেছে। তাইলে আমরা দুনিয়াতে আল্লাহকে খুশি করব। আর আল্লাহ খুশি হবেন কোন কাজে? আল্লাহপন্থী হলে, ঠিক কিনা বলেন? ডানপন্থী হলে। আপনি যদি ডানপন্থী হন, আপনার আমলনামা ডান হাতে আসবে। নেক আমলদারি হন, আপনার আমলনামা ডান হাতে আসবে। আর আপনি যদি বামপন্থী হন, নেগেটিভ, শরীয়ত বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী, আদর্শ বিরোধী কাজ করেন, তাইলে আপনার আমলনামা কোন হাতে আসবে? কোন হাতে? ভাই, এটা ডাকাইটাও বুঝে, জেনাকার বোধহয় বুঝে না। আর দেশের টাকা যারা বিদেশে পাচার করে, এরা তো বোঝেই না। আর এই দুনিয়ার বিভিন্ন দেশের কথা বলছি ভাই, আমাদের দেশের না। আমাদের দেশ নিয়ে আমি এখন খুব একটা কথা বলি না, সময় খারাপ। শেরে বাংলা একে ফজলুল্লাহকে নাম শুনেছেন তো? তার পিএ বিডি হাবিবুল্লাহ, বিডি হাবিবুল্লাহ, মুরব্বীরা নামটা জানেন। একটা চোখা লোক ছিল, সে তার একটা লেখার মধ্যে, এই কি প্রগতি, বইটার নাম এই কি প্রগতি, এইটাই নাকি প্রগতি, এইটাই নাকি উন্নতি। এরপরে সে লেখে, সবচেয়ে ভালো হিসাবই কে, একখানা বেলের যতনে রাখিয়া 3 মাস কামালো যে। বুঝার চেষ্টা করুন, সবচেয়ে ভালো হিসাবই কে, একখানা বেলের যতনে রাখিয়া 3 মাস কামাইল যে। ভাই, এই বেলার মতো হিসাবে কি আর আসেন? আর একখান বেলের দিয়ে 3 মাস কামানো, এটা কি কল্পনা করা যায়? এই বেলার মতো হিসাবই আর কেউ নাই। সবচেয়ে ভালো
ক্যামেরাম্যানকে তরুণী আসলে তড়িৎ গতিতে তসবির খিসেন যে একটা মেয়ে আসে অনিন্দ সুন্দর রিকবার পিরামিড, এই মেয়েটা আসার সঙ্গে সঙ্গে ক্যামেরাওয়ালা তাড়াহুড়া করে তার ছবি তোলার চেষ্টা করে। এ হইল সবচেয়ে ভালো দেশপ্রেমিককে স্বদেশের টাকা বিদেশে নিয়ে জমা করিল যে, এর যে দেশপ্রেমিক কিন্তু আর কেউ নাই। স্বদেশের টাকা বিদেশে নিয়ে জমা করিল সুইস ব্যাংকে। সেই ব্যাংকের পরিচালক আন্তর্জাতিক একটা সাক্ষাৎকারে বলেছে, আমার সুইস ব্যাংকে তৃতীয় বিশ্বের যতগুলো দেশের টাকা চোরাই খাতায় জমা হয়েছে, চোরাই খাতায় বাংলাদেশের টাকা সবচেয়ে বেশি। আর এই টাকা যারা সুইস ব্যাংকে বিদেশি ব্যাংকে পাঠাইছে এরা সব অভাবসর নাকি স্বভাবসর? কোরআনে কিন্তু অভাবসরে হাত কাটা যাবে না, চোর ধরা পড়ছে। এখন হযরত ওমর বলেন, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ দুইজন সাগরিদের একজন কাজী আবু ইউসুফ কাজী, তিনি একটা বিধানশাস্ত্র মোহামেডান ল ফিকহের কিতাব লিখেছেন, কিতাবুল খারাজ। সেখানে তিনি ব্যাখ্যা দিয়েছেন যারা অভাবসর, অভাবের কারণে চুরি করেছে তাদের হাত কাটা যাবে না, আর যারা স্বভাবসর, অভাবই নয়, তাদের হাত না কাটলে পুরা দেশ গোল্লায় যাবে। আবার দেখুন জেনা, দুইজনে জেনা করেছে। আর জানিয়া তো জানি সূরা নূর প্রথম দিকে আপনারা পাবেন, জেনাকারিনী নারী আর জেনাকার পুরুষ অবিবাহিত। আর জানিয়া তো জানি, জেনাকারিনী নারী আর জেনাকার পুরুষ যদি অবিবাহিত হয়, হাজলেদু উল্লাহ ওয়াহিদ মিনহুমা মেয়াতা জালদা, তাদের এক একজনকে 100 দৌড়া করে মারো, 100 জুতা মারো, তওবা করাইয়া। আর জানি লাইলান কেহু ইল্লা জানিয়াতান, যেই যুবক যেই তরুণীর সাথে জেনা করেছে তার সাথে তার বিয়ে পড়াইয়া দাও। কারণ তুমি এটাকে উচ্ছিষ্ট বানিয়েছে, এটা করেছো, আইনটা বুঝেন, আইনটা তোমার ভালো লাগছে এই জন্য গেছো, আইনটা পেচ্ছ, তোমার আইনটা আরেকজনে খাবে না। কি যুক্তি? তোমার ভালো লেগেছে, তুমি ওর সাথে ব্যভিচার করেছ, এখন শরীয়ত বিধান বলে 100 দৌড়া মেরে তওবা করাইয়া তারপরে এই জেনাকার আর জেনাকারী অবিবাহিত এদের বিয়ে পড়াইয়া দাও। মারণের কথা কিন্তু কয় নাই। সেকেন্ডলি বিবাহিত দুজন আর শাইখো ও শাইখাত, বিবাহিত পুরুষ আর বিবাহিতা নারী, এজা জানাইয়া যদি জেনা করে আর যে মুহাম্মদ কালাম মিনাল্লাহ, তাদের কোমর পর্যন্ত গেড়ে পাথর মেরে তাদের মগজ উড়িয়ে দাও। দোনোটাই জেনা। আগের দুইজন অবিবাহিত আসিল, তাদেরকে 100 দৌড়া মেরে টেরে পারফেক্ট শাস্তি দিয়ে তওবা করায় বিয়া পড়াইয়া দাও। আর শেষের দুইজন বিবাহিত কিন্তু অন্য নারীর সাথে জেনা করেছেন, এদেরকে কোমর পর্যন্ত গেড়ে পাথর মেরে মগজ উড়িয়ে দাও। দোনোটাই জেনা, বিচার কিন্তু দুই রকম। কি সূক্ষ্ম মনোবিজ্ঞান, সাইকোলজি। আগের দুইটা আসিল অভাবসর, বিয়ে করে নাই, বউ নাই, জেনা করেছে, এই দুইটা অভাবসর। আর পরের দুইটা বিবাহিত, বউ আছে, তারপরে আরেকজনের সাথে বিয়ে করেছে। এখন এইটা বোধহয় অভাবসর। বা বাংলাদেশে আল্লাহর আইন যদি কায়েম হয়, অভাবসরের কোনো হাত কাটা যাবে না। আর হাত কাটা যাওয়ার মতো মুসল্লি এখানে একজনও নাই, আল্লাহর কসম একজনও নাই। আল্লাহু আকবার। যত হাত কাটা যাবে সব স্বভাবসরের, যার জন্য কোরআনী সমাজ ব্যবস্থা, ইসলামী সমাজ ব্যবস্থা বললে চোরদের মাথায় রক্ত উঠে যায়। ঠিক কিনা বলেন? এখানে এই একটা পড়ে গেছে, দেখেন, চেক করেন, পড়ে গেছে বোধহয়। আসুন তাহলে, অভাবসরেরা যা ক্ষতি করে, আপনার ক্ষেতের একটা মূলা নিয়ে যায়, কি একটু শাক নিয়ে যায়, আপনি কই জাল এখানে বসিয়েছেন, কই জালে 2টা মাছ নিয়ে যায়। অভাবসরে গ্রামের আদম আলী কদম আলী কোবাদানি, এরা সব কিন্তু অভাবসর। ঠিক কিনা বলেন?
একজন ব্যক্তির কিছু ক্ষতি হয়, ক্ষতিটা আপনি ক্ষতি হিসাবে নিয়েন না। এমনও গৃহস্থ আছে, হারে বেচারা ধরতে পারে না, মাছ দুইটা দিচ্ছে নেগা, সে কিছু মাইন্ডও করে না, সে অভাব পূরণ করতে পারে না, এই জন্য নিছে। দেশের কোনো ক্ষতি হয় না, জাতিরও হয় না, ঠিক কিনা বলেন? আর এয়ার কন্ডিশন বিল্ডিংয়ে বসে কলমের খোঁচায় যারা এক এক দস্তখত দিয়ে কোটি কোটি লক্ষ কোটি টাকা বিদেশে প্রচার করে, এরা সব তো অবাবসর নাকি? সব স্বভাবসর। তাইলে দেখেন, অবাবসরের জেনার বিচার একরকম, স্বভাবসরের জেনার বিচার ঠিক। সম্পদের চুরির ব্যাপারেও আল্লাহ পাকের এই সাইকোলজি আপনারা বোঝার চেষ্টা করুন। আসুন, বলে আব্দি মা সাআল, আল্লাহ পরিষ্কার বলছেন, যেই বান্দা আমার ইবাদত বন্দেগী করে, আমার কোরআন, আমার নবীর আনুগত্য করে ডান দিকের আমল নামা ভারী করতে পেরেছে, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। ডান দিকের আমল নামা যে ভারী করতে পেরেছে, ম্যাচিউর করতে পেরেছে, পরিপূর্ণ করতে পেরেছে, হাসরের দিন সেই বান্দাকে খুশি করা আমি আল্লাহর উপরে ফরজ হয়ে যাবে। আর এর বিপরীত যে বান্দা আকাম কুকাম নিষিদ্ধ কাজ করে, তার বাম দিকের খাতা কি? বাম দিকের খাতা, আপনারা বুঝতেছেন তো, এটাকে ভারী করেছে। বাম দিকের খাতা, ওইটার ন্যায় বিচার করা আমি আল্লাহর উপরে ফরজ হয়ে যাবে। এটাই কিন্তু আইনের দাবি। একজন দর্শক, তাকে যদি এইভাবে ধরে এনে ঢাকা স্টেডিয়াম গেইটের এখানে, হ্যাঁ, সে বিবাহিত হলে এই বিচার, অবিবাহিত হইলে ওই বিচার, এটা যদি করে, আর তাকে স্টেডিয়ামের এখানে এক সপ্তাহ রাখে, জেনার কারণে এই বিচার করা হয়েছে, তাইলে তার বয়সী যতগুলো আছে সবগুলার আমির হামজা এমনি ক্লোজ হয়ে যাবে। বাবা রে বাবা, যে বিচার শুরু হয়েছে দেখা যায় পার পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? কিন্তু বিচারহীনতা পাপকে কমায় না বাড়ায়? বিচারহীনতা। আর যারা এই ধরনের শৃঙ্খলা ভঙ্গ করতেছে, তারা সব কিন্তু ম্যানসেরুমিয়া, বুঝেছেন? নিজেদের মানুষ, নিজেদের লোক। আমি বোধহয় বুঝাইতে পারি নাই। দুনিয়ার বিভিন্ন দেশের যারা অরাজকতা করে, তাদের নিজেদের মানুষ। এই নিজেদের বাইরে যারা আছে, এই বেচারার নেই ডরে একেবারে, তাদের আমির হামজা খিসি গেছে, কোনখান থেকে কোন বিপদ আসে, এরা সবসময় একটি হিসাব করে চলে, ঠিক কিনা বলেন? আর যারা কাছের মানুষ, আমার অমুক নেতা আছে, আমার তো অমুক নেতা আছে, আমাকে জেলে নেওয়ার ক্ষমতা কারো নাই, আমাকে শাস্তি দেওয়ার ক্ষমতা কারো নাই। এই অবস্থাতে আপনি পাপকে খাবেন, অপরাধকে কিভাবে আপনি কন্ট্রোল করবেন? কোনোভাবেই সম্ভব নয়। এবারে শেষ কথা, যে কথাটা বলে আমি আজকের আলোচনা শেষ করছি, সেই কথাটা হচ্ছে, সেই কথাটা এইভাবে বলে আমি শেষ করছি আজকের জন্যে। সেটা হলো, আমাদের সবাইকে মরতে হবে, নাকি হবে না? সবাইকে মরতে হবে। দুনিয়ার 1000 বছর, মরে যাওয়ার পরে আখেরাতের একদিন। রিপিট, মরার পরে কবর থেকে শুরু করে পরবর্তী পরকালের একদিন দুনিয়ার 1000 বছরের সমান। তাইলে আপনি এখানে 60 বছর 80 বছর হায়াত পেয়েছেন, এটা পরকালের একদিনের তুলনায় কয় সেকেন্ড? কয়েক সেকেন্ড, মিনিট বলা যাবে না, ঠিক কিনা বলেন? এই কয়েক সেকেন্ডের জন্য আল্লাহ আপনাকে এখানে পাঠিয়েছেন। কয়েক সেকেন্ড আখিরাতের দিনের তুলনায়, মাসের তুলনায় কয়েক সেকেন্ডের জন্য পাঠিয়েছেন। পাঠাবার পরে আল্লাহ পাক বলেছেন, তুমি যদি আমার পন্থী হও, আমার কোরআনপন্থী, আমার নবীপন্থী হও, তুমি যদি নামাজি হও, রোজাদার হও, দিনদার হও, ইবাদত গুজার হও, তুমি যদি সাহেবে এদেম হও, তাইলে কাল হাসরের আদালতে আমি আল্লাহ তোমার হয়ে যাব, আর তুমি বান্দা আমার হয়ে যাবে। রাদিয়াতাম মারদিয়া, আমি তোমার হয়ে যাব, তুমি আমার হয়ে যাবে। হাসরের কঠিন দিনে বলে আব্দি মা সাআল, যে লোকটারে সবচেয়ে ছোট বেহেশতে দেওয়া হবে। নবী হাদিসে বলেন, আমি লোকটারে দেখলে চিনি, আমি লোকটাকে দেখলে চিনি, একবার শেষ বেহেশতি, এরপরে আর নাই আর কি। এখন তাকে আল্লাহ ডাক দিবেন, মা সাআলাকা ইয়া আব্দি, সবাই শেষে হইলেও তো বেহেশত পাইছ, তুই কি চাস?
গরিবের আমার চাওয়া, তুমি যে আমারে জাহান্নাম থেকে বাঁচিয়েছো এটাই তো আমার সবচেয়ে বড় পাওয়া। বলে আপনি মাশাল। কয় না, তুই যখন ডান দিকের মালিক হয়েছিস, যদিও সর্বশেষ ব্যক্তি, তোকে খুশি করা আমি আল্লাহর উপর ফরজ। কয় তুই কি চাস? রব্বুল আলামিন গরিবের আবার চাওয়া। ওই যে একটা বেহেশত দেখা যায় নয়নাভিরাম দৃশ্য, তুমি একটু মেহরবানি করে পারমিশন দাও, ওই বেহেশতের দুয়ার পর্যন্ত গিয়ে ভিতরে কি আছে একটু দেখে চোখ জুড়াই। আল্লাহ বলবেন হলে আপনি মাশাল যা। সে ভিতরে যে কতক্ষণ দেখে ঢেকে দুয়ারে আবার খাড়াইবে, আল্লাহ আরশের দিকে তাকাবে। আল্লাহ বলবেন মাশাল তাকাইয়া আপনি, কিরে তাকাইয়া তাকাইয়া এখন আবার হাওয়া ভারতে দাঁড়িয়ে আসিস, কি চাস? রব্বুল আলামিন একটু ভিতরে হামদানের অনুমতি দাও, ভিতরে ঢুকার অনুমতি দাও। আল্লাহ বললেন বলে আপনি মাশাল। তোর তো আগেই কইছি ঢুক। এখন সে দরে ঢুকে না, আমি একটু ঢুকে দেখে দেখে আবার বাইর হয়ে যাব, দেখে দেখে আবার বাইর হয়ে যাব। এখন সে বিশ্বাস করে না যে এইভাবে পাবে কি না। আল্লাহ বললেন যা ঢুক। বলে আপনি মাশাল, একটু দেখে দেখে বাইর হয়ে আসবো, রব্বুল আলামিন বিয়াদবি নিও না, তাইলে আমি যাই। আল্লাহ পাক বলবেন আমার এই বেহেশত এমন বেহেশত যেই বেহেশতে ঢুকাবার নিয়ম আছে, একবার ঢুকলে বাইর করার কোনো নিয়ম নাই। আর জাহান্নাম এবং জেলখানা এমন কয়েকখানা হবে যেখানে ঢুকানোর পরে আল্লাহ চাবেন যে কারে কিভাবে বাইর করণ যায়, কারে কিভাবে বাইর করণ যায়, কারে কিভাবে বাইর করণ যায়। আর এই যুগের যারা জেলখানা আর এয়ার কন্ডিশন বেহেশতখানা, এটার সাথে তুলনা করেন, হ্যাঁ, যত দাগি যত আসামি তাদেরকে কিভাবে। প্রথম কথাটা বলা হয়েছিল মসজিদের এসি বন্ধ করেন, কি এই কথাটা প্রথম বলা হয়েছে। সারা দেশ থেকে যখন রামধুনা শুরু হয়েছে, রামধুনা বুঝেন তো, রামধুনা কয় না আমরা মসজিদের কথা তো কই নাই, এটা আপনারা শুনছেন কিনা জানি না। দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্য আমাদের। আমরা কি আল্লাহর গোলাম হতে চাই নাকি কাফের মুশরিকের গোলাম হতে চাই? আমরা কি আল্লাহর গোলাম হিসাবে মরতে চাই নাকি ঈমান হারিয়ে কাফের বেঈমান হিসাবে মরতে চাই? একজনে বলছে বন্ধু দেশ, তাদের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, আমি নাম বলছি না। এইটা বলার পরে একটা জিনিস এলাকায় ভাইরাল হয়ে গেছে যে মাওলানা লুৎফর রহমান বলেছে যে আমাদের প্রধানমন্ত্রী আর ভারতের নরেন্দ্র মোদীর সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক। নাউজুবিল্লাহ, এটা আমি বলেছিলাম কোনোদিন? বলেছিলাম পারেন। উনি যেটা বলেছেন যে আমাদের বাংলাদেশ আর ভারতের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক, এক কিছু লোকে দেখে অতি প্রেমিক, তারা অতি ভক্ত, তারা বলে লুৎফর রহমান সাহেব বলেছে শেখ হাসিনা আর মোদির মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক। নাউজুবিল্লাহ মিন যালিক। আপনারা সাক্ষী আছেন, নেট ইন্টারনেট সাক্ষী আছে, এতগুলো ক্যামেরা সাক্ষী আছে। আমি কি কোনোদিন এই কথা বলেছি? আমি বলেছি? মন্ত্রী যা বলেছেন এটাকে হুবহু পাশের একটা দেশ, বন্ধুত্ব থাকাই দরকার। আমিও কামনা করি ভালো সম্পর্ক দরকার আছে, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক। এই লোকটা ডক্টর আব্দুল মনিন ভালো শিক্ষিত, কিন্তু উচ্চ শিক্ষিত, ভালো লেখাপড়া জানে, দেশ বিদেশের অনেক ডিগ্রি তার আছে। এরপরে এক পর্যায়ে বলল যে এই ইউক্রেন যুদ্ধ আর করোনার কারণে দুনিয়ার যে অবস্থা হয়েছে, এই হিসাবে বাংলাদেশের মানুষ বেহেশতে আছে। এই সেকেন্ড ফল্ট, আপনারা বেহেশতে আছেন কেন? এই দ্বিতীয়, শেষবারের বার গত সপ্তাহে বলল আমি পররাষ্ট্রমন্ত্রী হিসাবে ভারতে গিয়ে সেখানকার দায়িত্বশীলকে বলে আসছি যে আপনারা বাংলাদেশের শেখ হাসিনাকে আবার ক্ষমতা রাখার জন্য যত রকমের সহযোগিতা দরকার এগুলা করেন। এটা বোধহয় কয় না। এখন কেউ বলে এইটা সরকারের কোনো দায় নাই, আমাদের পার্টির কোনো দায় নাই, এটা তার নিজের কথা। আবার কেউ কেউ কোনো মন্ত্রী বলেছে যে মন্ত্রী আব্দুল মোমেন সে তো আমাদের প্রাথমিক সদস্য না, সে আওয়ামী লীগেরও কেউ না, মন্ত্রী হলো কেমনে কি? আর একজন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ থেকে যখন বিদেশে যায় সবগুলা কিন্তু এই দেশের কথা, তার নিজের কথা বলতে কিছু নাই, পার্সোনাল বলতে কিছু নাই। তাইলে আমরা যদি, তাদের গোলামি এখন চলছে,
আমরা কি এই গোলামের জিনজির এটাকে মেনে নেব? মেনে নেব? তাহলে আমরা কি ইহুদি খ্রিস্টান তাদেরকে মেনে নেব? আমরা মানবো আল্লাহকে, আল্লাহর রাসূলকে। আল্লাহ গায়াতুনা ওর রাসূল জাইমুনা অল কোরআন দালিলুনা অল জিহাদ সাবিলুনা। আল্লাহ ইজ আওয়ার লর্ড, হোলি প্রফেট ইজ আওয়ার লিডার, হোলি কোরআন ইজ আওয়ার কনস্টিটিউশন, হোলি ওয়ার ইজ আওয়ার ওয়ে। ইসলামে জেহাদ আছে কিন্তু জঙ্গিবাদ নাই। খবরদার, খবরদার, কোন মুসলমান, কোন ইসলামী দল জঙ্গিবাদী হতে পারে না। তারা প্রকাশ্যে যা করবে প্রকাশ্যে, আর জঙ্গিবাদীরা কিন্তু প্রকাশ্যে কিচ্ছু করে না, সব করে বিট্টে বিট্টে তলে তলে, ঠিক কিনা বলে? তাহলে বাংলাদেশের জমিনের উপরে যারা মিছিল করে, মিটিং করে, স্লোগান দেয়, প্রকাশ্যে যারা ধরা দেয়, তারা কিন্তু জঙ্গিবাদী হতে পারে না। জঙ্গিবাদে এই পর্যন্ত যারা ধরা পড়ছে, যাদের ফাঁসি হয়েছে, যারা জেলে গেছে, তাদের একজনও কিন্তু কোনো দলে কোনোদিন ঢাকা মিছিল করে নাই, দলের নাম প্রকাশ করে নাই, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ইসলামে জঙ্গিবাদ নাই, ইসলামে ফান্ডামেন্টালিজম নাই, ইসলামে চরমপন্থা নাই, হারাম। খবরদার, আমরা দিন কায়েমের জন্য ময়দানে বুনিয়ান মারসুস লাইনে লাইনে এগিয়ে যাব, আল্লাহর পথে থাকবো, আল্লাহর কথা বলবো, কোরআনের কথা বলবো, এটাই বাস্তব, ঠিক কিনা বলেন? খবরদার কোনো চটাদ। এখন অনেক দেশে কিন্তু একবার আরব বিশ্ব সহ, আরব বিশ্ব সহ কাবার ইমাম একজন হক কথা বলেছে, জেলে চলে গেছে। কি মসজিদে নববীর ইমাম, অনেক ইমাম কিন্তু অনেক ক্ষতি, হক কথা বলেছে, জেলে চলে গেছে, ঠিক কিনা বলেন? তাহলে বুঝা গেল আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সারা দুনিয়ার বাতিলপন্থী তাদের পথ